জীবনে ভালো থাকতে চাইলে এই 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূরসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দিবে পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। মনে রাখবে, দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা তোমার পেশায়। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাঘ সামনে লাফানোর জন্য 1 পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না,
আসলে জীবন তোমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করো। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখো। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটাও। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করো। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিনই জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করো না। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করো, তারপর ভালোবাসাকে সময় দাও। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই 2টি কাজ করে না। নাম্বার 1, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। নাম্বার 2, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। তোমাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কারোর ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব প্রকৃতি তোমার কাছে চাইবে একদিন। মন পরিষ্কার রাখো, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখো। মনে রেখো, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়।